আজ আমার বিয়ের দিন, আর আমার মায়ের জন্য জরুরি দিন। আগুন লেগেছে। আগুন আগুন লেগেছে। মা, এখানে বিপজ্জনক, আমরা দৌড়াই। মা, আমি মায়ের কাছে যাব। তোমার মা তো হয়ে গেছেন তারা। আমি তার জায়গায় তোমার দেখাশোনা করব। মা, আমি বিয়ে করব সেই লোকটাকে যে বলেছিল তোমার জায়গায় আমার দেখাশোনা করবে। তুমি স্বর্গে থেকে নিশ্চয়ই আমার জন্য খুশি হবে, তাই না? বরকন্যার আগমন হোক। বরকন্যার বিদায় হোক। আজ শেষবারের মতো ফুড ডেলিভারি গার্ল। ওহো, কত সুন্দর! জিলিয়ান, ওকে, ও কেন আমার বিয়ের পোশাক পরেছে? তোমার বিয়ের পোশাক? কিন্তু সে তো সবসময় আমাকেই বিয়ে করতে চেয়েছে। ওয়ান ক্ষমা করো আমার মা। তিনি তোমাকে বিয়ে করতে মানা করছেন। সঙ্গ জিলিয়ান, আমি ফুড ডেলিভারি করে তোমার পড়াশোনা করিয়েছি, তখন তো তোমার মা মানা করেননি। আমি তোমার হাউস লোন শোধ করেছি, তখন তো তোমার মা মানা করেননি। আমাদের বিয়ে হচ্ছে, এখন তুমি বলছো তোমার মা মানা করছেন? মেমো, সঙ্গ জিলিয়ানের বয়স 26, তুমি তো 16 নও। সবকিছুতে মা বলেছেন বলো না। আমার মাঝের কথা বলতে মানা। মা, সত্যি কথা বলছি, শুরু থেকেই আমি ঝিকে তোমার সাথে রাখিয়েছিলাম। কি? না হলে তুমি কিভাবে আমাদের হাউস লোন, কার লোন শোধ করতে? মা, জিলিয়ান, ও যা বলছে সব মিথ্যা, তাই না? তুমি তো বলেছিলে তুমি আমার মায়ের জায়গায় আমার ভালোভাবে দেখাশোনা করবে। দুঃখিত। আমি বুঝতে পেরেছি। অপেক্ষা করো। আমার মা বলেছেন, আগে যে আংটিটা কিনেছিলে 1,000 টাকার, তুমি ফেরত দাও। নিয়ে যাও। এই দাঁড়াও, আমার ছেলে তোমাকে যা দিয়েছে সব ফেরত দাও। এই 5 বছর আমরা একসাথে ছিলাম, সে আমার খেয়েছে, আমার পড়েছে। ফেরত দিতে হলে সেই আমাকে ফেরত দেবে। ভাবুমা উঠতে ব্রিড্রিস, সবকিছুর জন্য। আরও পণ আছে। কত টাকা? মাত্র 6। সে নিজেই বাড়ির লোন শোধ করেছে। এটা তো উল্টো পণ দেওয়া। আর তোমরা এতেও বিয়ে করতে রাজি নও? ডেলিভারি বয়, শোনো, আমার পণ 5 লাখ। তোমার দয়ার উপর 10,000 টাকা দান করলাম। আমার টাকার প্রয়োজন নেই। 6 টাকায় পাওয়া নষ্ট মেয়ে আমার সামনে দেমাক দেখাচ্ছে। যদি আমি ধনী পরিবারের মেয়ে হতাম, তুমি কি এভাবে আমার সাথে ব্যবহার করতে? কিন্তু তুমি নও। এসো, তাকে বাইরে ছুঁড়ে ফেলো।
আমাকে ছেড়ে দাও। পণের টাকা 1 পয়সাও কম নয়, ফেরত দাও। মা, চলো আমরা যাই। তোমার মা এখন তারা হয়ে গেছেন। আমি তার জায়গায় তোমার দেখাশোনা করব। জিলিয়ান, এসো। হ্যাঁ। 1-1, হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। শোন জিলিয়ান, তুমি আমাকে ঠকিয়েছ। মিস্টার জিজাসং পরিবারকে সাহায্য করতে 1 কোটি টাকা দেবেন জামাইজের উপহার হিসেবে। জিজ্ঞাসা করছেন যথেষ্ট কিনা? সোং পরিবারের সাথে সব সহযোগিতা বন্ধ করুন। সে এর যোগ্য নয়। ঝিলিয়ান, জিয়া ম্যাঙা তোমার স্ত্রী, সেই জিয়া পরিবারের মেয়ে। এই কয় বছর জিয়া পরিবার তোমাকে কেন সাহায্য করছে তুমি কি বুঝো না? কিন্তু এই ক্যাপচার যে আমার সাথে ছিল সেই মেয়েটি। আমি যদি অমন করি সবাই আমাকে খারাপ বলবে। তাহলে কি? তোমার এখন সবচেয়ে জরুরি হলো মিস্টার জিয়ার সাথে দেখা করা। শুনেছি তিনি তোমাকে 1 কোটি টাকার উপহার দেবেন। আরে আমি তোমার মা, আমি কি তোমার ক্ষতি করব? মা, আমি বুঝেছি। ওরটে ছোট মিসেসের ফোন। বাবা, আমি বাড়ি যেতে চাই। মিটিং শেষ, আমি মেয়েকে নিতে যাচ্ছি। খুব ভালো। আমার ছেলে মিস জিয়ায়ের স্বামী, আমরা দেখা করতে এসেছি। বড় মিসের বিয়ের কথা শুনিনি। শীঘ্রই সিয়াকে জানান, দয়া করে অপেক্ষা করুন। মা, আপনি কি সঠিকভাবে পড়েছেন? মা, অত টেনশন করার কি আছে? তিনি তো জিয়ানজিনের সবচেয়ে ধনী। যদি না তুমি তার মেয়েকে বিয়ে করো, আমাদের কি যোগ্যতা আছে তাকে একবার দেখার? যদি জানতে পারো আমি চিয়া পরিবারের বড় মিস, তোমরা কি নিচে ঝুঁকে পড়বে? আমাকে ক্ষমা চাইবে? তুমি নীতিহীন। তোমার কি যোগ্যতা আছে এখানে আসার? এটা আমার বাড়ি, আমি যোগ্য নই। তুমি কি যোগ্য? হা হা হা, এটা তোমার বাড়ি? তুমি কি বলতে চাও তুমি শিয়া পরিবারের বড় মিস? তুমি তো একজন ফুড ডেলিভারি বয়। শিয়া পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করতে চাও? কে আসলে উচ্চাবিলাসী? শীঘ্রই সব জানা যাবে। তুমি কি করছো? তুমি কি আমার ছেলের শিয়া পরিবারের সাথে সহযোগিতা নষ্ট করতে চাও? তুমি বলছো আমি শুধু একজন ফুড ডেলিভারি বয়, আমি কি করতে পারি? আমার জানা মতে শিয়া সহযোগিতা মূল্যায়ন করে চরিত্র এবং নৈতিকতা। যদি তুমি, তাহলে তোমরা জানো বিয়ে ভেঙে দেওয়া এবং প্রতারণা কত নিচু কাজ। যদি তোমরা করতে পারো না তাহলে কেন করেছো? 1-1, তুমিও জানো আমি এই ক্যাপচার কোম্পানির জন্য কত কিছু দিয়েছি। আমি বিশ্বাস করি তুমি অমন করবে না। আমি কি কম দিয়েছি? তুমি সহ্য করতে পারো, আমি কেন পারবো না? আমি বলেছি সে আমার মা। তোমার মায়ের সব কথা শুনবে, তাহলে তুমি বিয়ে করেছো কেন? তোমরা মা ছেলে একসাথে থাকো। মায়ের ছেলে অন্যকে কষ্ট দিও না। তুমি সবসময় আমার ছেলেকে অসম্মান করতে শেখাও, তাই আমি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দেব না। ভাগ্যবান লোক অভাগ্যের দরজায় যায় না। বিয়ে না করার জন্য ধন্যবাদ। মা, দেখো সে কি বলছে। থামো। চাই আপনাকে অপেক্ষা করছেন। তিনি কি বলেননি তিনি নিজে আমাকে নিতে আসবেন? এটাই ছিল পরিকল্পনা, কিন্তু তিনি আপনাকে একটি সারপ্রাইজ দিতে চান। আপনাকে নিজে যেতে হবে। শুনেছি তোমরা সিয়াও স্যারের সাথে দেখা করতে চাও।
স্যার ম্যাডাম, সিয়াও স্যার আপনাদের উপরে ডাকছেন। আবার দেখা হবে। মা ঝাং সহকারী সিজাও স্যারের লোক। সে তো একটা খাবার ডেলিভারি দেয়। ঝাং সহকারীকে চেনে। ঝাং সহকারী এইমাত্র বলেছেন তাকে সিজাও স্যারের সাথে দেখা করতে নিয়ে যাবেন। সে কি জিনিস সিয়াও স্যারের সাথে দেখা করতে চায়? আহা, বুঝেছি, সে নিশ্চয় নিজেকে বিক্রি করেছে। ঝাং সহকারীর সাথে সম্পর্ক গেঁথে নাটক সাজাচ্ছে। কিন্তু এদিকে কেন? সে সত্যি সিজাও স্যারের সাথে দেখা করে তাকে বলে আমি বিবাহিত অবস্থায় বেবিচার করেছি। তাহলে সিজাও স্যার কখনোই মেংজাকে বিয়ে করতে আমার অনুমতি দেবেন না। তুমি যদি মিস সিয়াওকে বিয়ে করতে না পারো তাহলে আমাদের সিয়াও গ্রুপের সাথে পার্টনারশিপ। ওহো, এটা তো বড় সমস্যা। মা তাহলে আমি কি করব? আমি কি তার কাছে যাই? ক্ষমা চেয়ে বলি সে যেন কিছু না বলে। খুঁজ খাতসুর সুইন্ট স্পেস প্রেডিরিয়া কাথার। সিয়াগুইওয়ান কি জিনিস? সে তোমার ক্ষমা চাওয়ার যোগ্য? কিছু না, আমি এখনই ম্যাঙাকে ফোন করছি। তখন একটা নিজের মেয়ে, একটা বাইরের। দেখো শিয়াও স্যার কার দিকে ঝুঁকবেন, একদম পরিষ্কার। হি হি হি। তারা তোমাকে অমন অবস্থায় ফেলেছে। আমি নিশ্চয় তাদের শাস্তি দেব। তারা ইতিমধ্যে অফিসে আছে, কিন্তু আমি তাদের তাড়াইনি। তুমি যা করতে চাও করো, কিন্তু তার আগে আমার মেয়েকে আবার সবচেয়ে উজ্জ্বল সিজাও পরিবারের বড় মেয়ে বানাতে হবে। সিয়াও গ্রুপের সাথে কাজ করতে চাও? প্রথমে এই মিসের অনুমতি নাও। যা কেন আমাকে বড় মেয়ের গাড়ি চালিয়ে তোমাকে পাঠাতে হবে? তুমি কি বড় মেয়ের নামে কিছু অন্যায় করনি? তোমার দরকার নেই। এটা তো বাবা আমার জন্মদিনের উপহার দিয়েছিলেন। সেটা নিচে কি করছে? ওহো, মিস সিয়াও, ওই গাড়িটা কয়েক মিলিয়ন টাকার হবে নাকি? কয়েক মিলিয়ন? শুধু স্টিয়ারিং হুইল কিনতে পারবে। আমার গাড়ি গ্লোবাল লিমিটেড 300 মিলিয়ন। 300 মিলিয়ন? ওহো মা, আমার কোম্পানি কিনতে অত টাকা লাগে না। ছেলেকে সেই খাবার ডেলিভারি মেয়ের সাথে বাগদান ভেঙে সিয়াও পরিবারের মেয়েকে বিয়ে করতে বল। আমি এই সিদ্ধান্তটি ঠিকই নিয়েছি। বলো। ওই নছাড়টাই তো আমাদের জিলিয়ানকে বিয়ে না করায় এখনো ঈর্ষা করছে। তোমাকে বিয়ে করায় সে এখন শিয়া গ্রুপে গিয়ে তোমার বাবাকে জানিয়ে দিয়েছে। সে শিয়ার কাছে গিয়েছে। কি করব শিয়া যদি জানতে পারে আমি তার মেয়ে সেজেছি? সে আমাকে ছাড়বে না। সে কি তোমার বাবা না? এখানে অফিস, আমি চাই না অনেক লোক আমার দিকে নজর দিক। সিয়া পরিবারের কন্যার পরিচয়। শিয়া পরিবারের কন্যা? আমি জানি না আমার বাবা আরেকটি মেয়ে পেয়েছে। তুমি বলছো তোমার বাবা শিয়া? তুমি কেন বলো না মেঙ্গুইয়া জালিয়াত? তুমি শিয়া পরিবারের কন্যা। আপনি ঠিকই বলেছেন। এটা কি এলভি লিমিটেড এসভিআইপি মডেল না? সে কি সত্যিই বড় মেয়ে? সিয়া পরিবারের কন্যা। শুধু ব্যাংকের সুদই বছরে কয়েক কোটি। তারপরও ডেলিভারি দিতে যায়। আমি তোমাদের ইগো রাখলাম, তোমরা আমাকে তুচ্ছ মনে করলে। আমি জানি বিয়ে বাতিল করে তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তোমার দেহ বিক্রি করার দরকার ছিল না। এখানে নিজেকে ধোঁকা দিচ্ছ। সবাই জানে তুমি ওই ঝাং সহকারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। আমি ঝাং সহকারীর সাথে ঘনিষ্ঠ সম্পর্কে? আমাকে ভয় পাইয়ে দিয়েছ। ভেবেছিলাম সত্যি বড় মেয়ে। যাকগে, যতক্ষণ না সে শিয়ার সাথে দেখা করছে। তাড়াতাড়ি তাড়িয়ে দাও। কেউ আছো?
তাকে বের করে দাও। আমাদের শিয়া গ্রুপকে বাজার মনে করেছ? কে সাহস করবে? এটা শিয়া গ্রুপ, আমি আসল শিয়া পরিবারের কন্যা। কে আসল কন্যা? ওই গাড়িটা খবরে দেখেছি, দাম 300 কোটি। যার ক্রয় ক্ষমতা আছে সেই কন্যা। আমাকে ছেড়ে দাও। আমরা আগে উপরে যাই। হ্যাঁ হ্যাঁ, শিয়াকে অপেক্ষা করাবো না। মা, আমি ঘাবড়ে গেছি। যদি আমি চেয়ারম্যান পত্নী হতে না চাইতাম আর শিয়া সং গ্রুপকে সাহায্য না করত। আচ্ছা, তোমরা কি ক্রয়? তাড়াতাড়ি ছেড়ে দাও মিস। ওহো মিস, ক্ষমা করবেন মিস, আমরা জানতাম না আপনি। তোমরা দুজন চাকরি হারিও। ছেড়ে দাও, তারা জানতো না। মিস, এখন কি করব? তারা কি চিয়া পরিবারের সাথে সম্পর্ক করতে চায় না? আমি এই চিয়া পরিবারের কন্যা, অবশ্যই তাদের সাথে দেখা করব। ওহো ওহো ওহো, শিয়া স্যারের অফিস সত্যিই অসাধারণ। ওহো, কত সুন্দর। একদিন যদি আমার অফিস থাকতো। ওহো, মা তোমার জন্য এত ভালো বউ এনেছে। তা তো হবেই, হা হা হা। তুমি কি আমার উপর ভরসা কর ম্যাঙ্গিয়া? আমার ছেলে, সে কথা বলতে পারে না। সিয়া স্যারের সাথে দেখা করলে তুমি তার জন্য ভালো কথা বলবে, ঠিক আছে? আমি চেষ্টা করব। ও, আমি তো শুধু একজন ড্রাইভারের মেয়ে, আমার কথা কি শুনবে? যদি শিয়া সাহেব আমাকে চিনে ফেলে, সন্দেহ হতে পারে। কি হয়েছে বু? ওহো, আমি কিভাবে এটা ভুলে গেলাম। স্বামী, আমার আরও কাজ আছে, তুমি নিজে ভালোভাবে দেখো। আমি শুনেছি বাবা তোমার জন্য 100 কোটি টাকার প্রজেক্ট তৈরি করেছেন। চিন্তা করো না বু। আমি আগে যাচ্ছি। ও, শিয়া সাহেব এসেছেন। তুমি? সিকিউরিটি। কি হয়েছে? শিয়া সাহেবের অফিস, এটা এমন নয় যে কেউ ভিতরে যেতে পারে। তাকে বের করে দাও। চাই সাহেবের অফিস অবশ্যই অমন নয় কেউ ভিতরে যেতে পারে। এটা আমাদের জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার? জেনারেল ম্যানেজার, আমরা কি তাকে বের করে দেব? আমি তো শিয়া সাহেবের শ্বশুর। আমার ছেলে তোমাদের মিসকে বিয়ে করেছে। আমরা জেনারেল ম্যানেজারের কথা শুন। তাহলে তুমি কি এই তথাকথিত চিয়া পরিবারের কন্যাকে বিয়ে করার জন্য আমার সাথে বিয়ে বন্ধন ছিন্ন করেছ? এটা না। সেটা? আমার মা আমাকে বড় করতে অনেক কষ্ট করেছেন, সবসময় আমার ভালো চেয়েছেন। আমি অবশ্যই তার কথা শুনব। সংঝিলিয়ান, তুমি এত বড় হয়ে গেছ, তোমার নিজের কোনো মতামত নেই? এটা মায়ের দুলাল, বিশাল শিশু। শিজা গুইওয়ান, দেখো তুমি আমার মায়ের সাথে কিভাবে কথা বলো। ভাগ্যিস তোমার মা তাড়াতাড়ি মারা গেছেন, নাহলে তোমার কারণে মারা যেতেন। মা, তোমার মা এখন তারা হয়ে গেছেন। আমি তার জায়গায় তোমার দেখাশোনা করব। তুমি আমাকে বলেছিলে তুমি আমার মায়ের মতো ভালোভাবে আমার দেখাশোনা করবে। কেউ আছো? এদের বাইরে ফেলে দাও। চিরকালের জন্য শিয়া পরিবারে পা রাখতে পারবে না। তোমাদের সাহস? আমার ছেলে শিয়া পরিবারের কন্যাকে বিয়ে করেছে। তোমার ছেলেকে? সে কি মিসেসকে বিয়ে করার যোগ্য? সত্যি কথা বলতে, আমার ছেলের চরিত্র খুব ভালো। এই জেনারেল ম্যানেজার কিন্তু আমার ছেলে, খেলার পরে ফেলে দেওয়া জিনিস। তুমি কে? ওহ মা, তোমরা কুকুরের মতো। আমি আমার পুত্রবধূকে বলবো তোমাদের সবাইকে বরখাস্ত করবে। শিজা গুইওয়ান, তুমি বেশি দূর যাচ্ছ। তুমি জেনারেল ম্যানেজার বলে ভেবো না। মিসেসকে রাগালে তোমার ভালো হবে না। আমি দেখতে চাই এই শিয়া পরিবারের কন্যা আমার সাথে কি করতে পারে। বাইরে ফেলে দাও। ওহ না, তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মিসেস, আজ মেম সাহেবের মৃত্যুবার্ষিকী। মিসেস আজ বিজয়ের পোশাক পরছেন। এটা মেম সাহেবকে জানানোর জন্য যে তিনি খুব খুশি। কিন্তু এখন মিসেস জেনারেল শিজা বলেছেন আজ রাতে ডিনার পার্টি হবে। সাফিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার মাকে, সবাইকে আপনার আসল পরিচয় জানানো হবে। ঠিক আছে, আমি গিয়ে কাপড় বদলে নিচ্ছি, মায়ের কাছে যাব।
আমাকে নিতে এসো। আমি শিয়া পরিবারের কন্যা, কিন্তু সে শিয়া পরিবারের সাথে সম্পর্ক বাড়ানোর জন্য একটি নকলকে ভালোবাসে। মা, তুমি কি মনে কর এটা হাস্যকর? হয়তো সেদিকে। হ্যাঁ, সাবধান। ওই নছাড়টার জন্য। জিয়া স্যার যদি অফিসে গিয়ে আমাদের না দেখে, তাহলে আমাদের উপর খারাপ ধারণা করবেন। মা, সেই জিয়া গুইওয়ানের মা। তো 8 বছর আগেই মারা গেছেন, আমরা তাকে পূজা করবো কেন? জিয়া স্যারকে ব্যাখ্যা করাই ভালো। আমি কখনো বলিনি যে সেই ছোট নষ্ট মেয়ের মাকে পূজা করতে। তাহলে আমি এই ফুলগুলো নিয়ে কি করব? ওহো, এটা দেখো। জিয়া স্যার তার স্ত্রীকে খুব ভালোবাসতেন, কিন্তু তার স্ত্রী 18 বছর আগেই মারা গেছেন। জিয়া স্যার খুব লো প্রোফাইল, কেউ জানত না তার সমাধি কোথায়। আমি সবাইকে জিজ্ঞেস করে অনেক কষ্টে খুঁজে পেয়েছি। আমরা বলবো যে শাশুড়ির স্মরণে এসেছি। তখন তিনি যদি জানেন, তবে তিনি আমাদের উপর খারাপ ধারণা করবেন না, বরং 10 কোটি টাকার উপহারে আরও বাড়িয়ে দিতে পারেন। 1-1। তুমি এখানে কেন? এই প্রশ্নটা আমার করা উচিত। তোমরা এখানে কেন এসেছ? তোমরা কি আমার মায়ের স্মরণে এসেছ? তোমার মা? হ্যাঁ, সে আসলে কি ছিল? আমরা তাকে স্মরণ করব কেন? তুমি তাকে এভাবে বলতে পারবে না। শুনেছি আজ তোমার মায়ের মৃত্যুবার্ষিকী। তোমরা কি করতে চাও? আরে তুমি কি করছো? কি করব? আর আমার ছেলে জিয়া স্যারকে দেখতে পায়নি, চুক্তি প্রায় বাতিল হয়ে গিয়েছিল। মা, তুমি কথা বলছো, এটা কি একটু বেশি হচ্ছে না? তুমি একজন আউটসাইডারকে সাপোর্ট করছো। আমি তোকে জন্ম দিয়েছি। দুঃখিত। তোমরা সত্যিই অনেক বেশি করছো। অ্যানম টুকিয়া অ্যাক্সেসিয়ার সোমেটার কর্মের। তোমার যদি অ্যাবিলিটি থাকে, তো আমাকে এখান থেকে বের করে দিতে পারো। ঠিক আছে। চাং অ্যাসিস্ট্যান্ট, এখনই এসো, বেশি লোক নিয়ে। এখনই। নাটক করছো। মা, তুমি দেখো। কি দেখব? মারা গেছে, কি দেখব? কিন্তু এই সমাধিতে লেখা আছে জিয়া ইউচুয়ান জিয়া স্যার, প্রিয় স্ত্রীর সমাধি। কিভাবে? 1-1 কেন? তুমি কেন অমন করলে? তুমি তো জানো আমার শাহ স্যার এর সাজটা খুব দরকার। তুমি ইচ্ছে করে করেছো? হ্যাঁ, আমি ইচ্ছে করে করেছি। এটা আমার মা, আমি কিভাবে তোমাদের এভাবে তার সাথে আচরণ করতে দেব? তুমি আমাদের প্রতি ঈর্ষান্বিত। তুমি আমার ছেলেকে ঈর্ষা করো যে সে শিয়া পরিবারের কন্যাকে বিয়ে করেছে। তোমাকে বিয়ে করেনি, তাই ইচ্ছে করে আমার ছেলে আর শিয়া এর সহযোগিতা নষ্ট করছো। তোমরা মানুষ নও। তোমার মন্দ চিন্তা দিয়ে আমাকে বিচার করো না। তুমি 1-1, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম। এর মানে কি? আজকের ঘটনা আমি ফিরে গিয়ে ন্যাঙ্গিয়েকে বলব। সে তার বাবাকে বলবে, আর শাহ স্যার তোমার সাথে কিভাবে আচরণ করবে। ঠিক আছে। আমি দেখতে চাই আমার বাবা কাকে বিশ্বাস করে। তোমার বাবা? ওহো, তুমি এখনো শিয়া পরিবারের কন্যা হওয়ার স্বপ্ন দেখছো? মা, আর বলো না। বিশ্বাস করো বা না করো, তা তোমার ইচ্ছা। ভালো, তুমি আবার এই আউটসাইডারকে নিয়ে চিন্তিত। মা, আমি তোমাকে বলছি। এই শাহগেজওয়ান যদিও শাহ পরিবারের কোনা নেয়, কিন্তু সে ইরহ্যাং সহকারীকে চেনে। ম্যাঙ্গিয়া এখনো শাহ এর প্রকৃত ক্ষমতা পায়নি। যদি ইরহ্যাং সহকারী মাঝখানে বাধা দেয়, তাহলে আমরা কি করব? তুমি এটা নিয়ে চিন্তিত? কি মা, তোমার কি কোনো সমাধান আছে? সিয়াগিওয়ান, তুমি এভাবেই তোমার জীবনদাতার সাথে আচরণ করো? যদি আমার ছেলে তোমাকে না বাঁচাত, তাহলে তুমি এখন এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। আগুন, আগুন লাগছে। মা 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 এখানে বিপজ্জনক, আমরা দৌড়াই। হ্যাঁ 1-1, আমি তোমার কাছ থেকে কৃতজ্ঞতা চাই না। তবে তুমিও প্রতিশোধ নিজ না, শুধু এই কারণে যে আমি তোমাকে বিয়ে করিনি। তুমি আমাকে ধ্বংস করবে?
ওহো, আমার ভালো ছেলে, তুমি এই মেয়েটার জন্য তাকে বাঁচাতে প্রাণপণ করেছ আর 5 বছর সম্পর্কে ছিলে, সে এভাবেই তোমার সাথে আচরণ করল। বেশ, আইপ, আমি তোমার বাড়ি ও গাড়ির লোন শোধ করেছি আর তুমি বিয়ে ভেঙে করেছ। আজকের দিন পর্যন্ত এখানেই শেষ। আমরা এখন থেকে পরস্পরের কাছে কিছুই নই। তোমার মা শুধু তারা হয়ে গেছেন। আমি তার হয়ে তোমার দেখাশোনা করব। সে ধন্যবাদ। আমাদের কি আগে পরিচয় ছিল? কি? দেখো দেখো, এটাই সেই মেয়ে যাকে তুমি বিয়ে করতে চাইছো। তুমি এখানে থাকতেই সে প্রকাশ্যে অন্য পুরুষের সাথে সম্পর্ক করছে। তুমি যদি তাকে বিয়ে করে নিয়ে যাও, শিয়া কোম্পানির সহায়তা তো পাবোই না, উপরন্তু মাথায় সবুজ টুপি জুটে যাবে। 18 বছর আগে আমরা শিয়া গুইওয়ান, আমি। তুমি কি করছো? আমি আমার গার্লফ্রেন্ডকে মারছি, ওতে তোমার কি? ঠিক বলেছে, এটা আমাদের পারিবারিক বিষয়, তোমার এতে কি? গার্লফ্রেন্ড? অর্থাৎ এই কয় বছর যত আমি তাকে খুঁজছিলাম, কেউ না কেউ তো আমার হয়ে তাকে দেখাশোনা করেই চলেছে। গার্লফ্রেন্ড হলেও তোমার তার উপর হাত তোলা উচিত নয়। আমি তার গার্লফ্রেন্ডই না। এই খারাপ মানুষটা আমার পার্টনার হওয়ারই অযোগ্য। শিয়া গুইওয়ান, 5 বছর সম্পর্ক, শুধু ওই সামান্য অপ্রীতিকর ঘটনার জন্য। চলো আমার সাথে ফিরে যাও। না, তুমি শোনোনি সে কি বলল? সে তোমার গার্লফ্রেন্ড না। দয়া করে তোমার আচরণ ও কথাবার্তায় সতর্ক থাকো। তুমি তার কে যে এখানে কথা বলো? এখানে তোমার কি? আমি তার স্বামী। শিয়া গুইওয়ান, তুমি আমার অজান্তেই। তুমিই তো প্রথম বেইমানি করেছিলে, বাগদান ভেঙে গেছে। আমি তাকে বিয়ে করছি, সেটা তোমার কি? তা বলে আমার সাথে ব্রেকআপ করেই তুমি সঙ্গে সঙ্গে বিয়ে করে ফেলবে? একেবারে গ্যাপ ছাড়া। কেউ বিশ্বাস করবে না যে এতে গোলমাল নেই। ঠিক বলেছে। ক্যান্টুবেল, এই, কি? এটা সম্ভব না। অফিটওয়াসা ক্যান্টুবল কিভাবে জয়েন 5 বছর ধরে নিঃস্বার্থভাবে দিতে পারলে কিছু চাইনি। ডাইক টিউসফ অ্যাক্টাক্ট করতে পারে। সামনে নিশ্চয় তানসিফি পারবেন। আহা, তুমি আবার বলবে যে তুমি শিয়া পরিবারের কন্যা, বলেই শেষ করনি? আমার তো শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। শিয়া গুইওয়ান, আয়, বেটা, ব্যাখ্যা করো। আমরা 5 বছর ধরে প্রেম করেছি। আমাদের বিয়ের দিনে তুমি বিয়ে ভেঙে অন্য কারোর সাথে চলে গেলে। তুমি কি আমাকে একবারও ব্যাখ্যা দিয়েছ? আমি বলেছি সে আমার মা। মায়ের ছেলে? তুমি। বাবা, পার্টি এখনই শুরু হতে চলেছে। শিয়া ও আসছে। এবার আমরা কোনোভাবেই দেরি করতে পারি না। একটি সাধারণ ডেলিভারি বয়। তুমি শুধু সিআইয়ের মেয়েকে খুশি করো। সিআইয়ের বিনিয়োগ পেতে তাকে শাস্তি দেওয়া, সেটা তুমি ইচ্ছে মতো করতে পারো। ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। ভালো, বাবা ভালো। ছাই গেইওয়েন, 5 বছর আগে তুমি আমাকে এই ব্রেসলেটটি দিয়েছিলে প্রেমের নিদর্শন হিসেবে। আমি এটা খুব যত্ন করতাম, কিন্তু এখন তোমার ভালোবাসা ওই নেকলেসের মতোই একদম মূল্যহীন। অপেক্ষা কর, আমি তোমাকে দেখাব আমাকে প্রতারিত করার প্রিন্তি। এই ব্রেসলেটটি খুব সুন্দর এবং একই ডিজাইনের মতো দেখাচ্ছে। অবশ্যই এই নেকলেসটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমার মতোই। আমি কখনোই ভুলব না 18 বছর আগের সেই রাত।
তুমি আমাকে বাঁচিয়েছিলে, ধন্যবাদ। ক্ষমা করো, আমি তোমাকে ব্যবহার করেছি। আমি ক্ষমা চাইছি, তোমার অনুমতি ছাড়া গল্প বানিয়েছি। তোমার এবং আমার সম্পর্ক। না, তুমিও আমাকে রক্ষা করতে চেয়েছিলে। এটা সংশলিয়ান, সে খুব নীচ। এই ব্রেসলেটটি এবং তোমার গলার নেকলেস একজোড়া বলে মনে হচ্ছে। আমি নিজে এটি বানিয়েছিলাম। আমি ভেবেছিলাম সে আমার সারা জীবন থাকবে, কিন্তু এটা খুব সুন্দর, শুধু আগে যার ছিল তার কোনো দৃষ্টি ছিল না। আমিও তাই মনে করি। তাহলে তুমি কি তাকে এখনো ভালোবাসো? তাকে ভালোবাসার চেয়ে বরং ছোটবেলার সেই মানুষটাকে ভালোবাসি। সে কি আমার কথা বলছে? আসলে আমি কিন্তু ছোটবেলার ভালোবাসা সবচেয়ে ভঙ্গুর। মানুষ তো আরও বেশি। আমার এখন কাজ আছে, আমি চলে যাচ্ছি। আজকে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। যদি পরে কোনো সমস্যা হয়, তুমি আমাকে ছিয়েসে পেতে পারো। থিয়াস। ফু মালিক, ডিনার পার্টি শুরু হতে চলেছে। শুনেছি থাইয়েজের কন্যারাও আসবেন। চলো আমি দেখতে যাই এই 5 বছর ধরে বিয়ে করে কখনো দেখা হয়নি এমন স্ত্রীকে। কি বাগদত্তা? বাবা, আমি দেখা করতে চাই না। আগে বিয়ে থেকে পালিয়েছি, এখন আবার বিয়ের পাত্র দেখতে খুব অস্বস্তিকর। 5 বছর আগে তুমি শুধু প্রেমের পিছনে ছুটতে চেয়েছিলে। আজ দেখা করতেই হবে, না করলেও করতে হবে। ওহ বাবা, হ্যালো। সত্যিই আগে থেকে বলল না। আমি একটা ক্ষতিপূরণের জিনিস প্রস্তুত করে রাখতাম তার জন্য। উফ, পার্টি শিংশ্যাং এ হচ্ছে। এটা তো জাতীয় পর্যায়ের ভোজের জায়গা। প্রতিজনের খরচ 5 লাখ টাকার উপরে। ওই সাই মালিক পুরো বিল্ডিংটা বুক করে রেখেছেন ম্যাংজিয়ার ফিরে আসার পার্টির জন্য। সত্যিই বিশাল উদ্যোগ। ম্যাঙ্গিয়া, শিয়া মালিক নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসেন। এভাবে বলি, আমার জন্মের পর থেকে চোখ যা কিছু দেখেছে তার দাম কখনো 6 অঙ্কের নিচে নয়। বিনিয়োগ ঠিক হয়ে গেছে। বাবা, শুনেছ তো? ম্যাঙ্গিয়া ছোটবেলা থেকে এই লেভেলের পরিবেশে বড় হয়েছে। ভবিষ্যতে তোমার সাথে বিয়ে হলে তাকে কষ্ট দিতে পারবে না। মা, আমি বুঝেছি। ম্যাঙ্গিয়া, তুমি আমার যথাযথ বিয়ে করা স্ত্রী। আমি কথা দিচ্ছি, সারা জীবন তোমার সাথে ভালো থাকো। চায় গেইওয়েন, সে কিভাবে এখানে এল? নিশ্চয়ই ধনী ছেলেদের খোঁজার জন্য এসেছে। যেহেতু এই পার্টি সিএসের আয়োজন, বড়লোক আর গুরুত্বপূর্ণ লোকেরা জমায়েত। তুমি কি যোগ্য? মুখ ঢাকার মতো জিনিস। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও। এটা আমার পার্টি, বেরোতে হবে তো তোমাকে বেরোতে হবে। হা হা হা, তোমার পার্টি? এটা তো শিয়া মালিক তার কন্যার জন্য আয়োজন করেছেন। কি তুমি কি শিয়াজের কন্যা? শিয়াগিওয়ান। শিয়া উপাধি মানেই তো শিয়াজের কন্যা হওয়া যায় না। ইহোথেল্লিস ফুমেসকে কি? এই ছোট নষ্ট মেয়ে এখানে এসে চিৎকার করছো? চায় গেইওয়েন, ভেবো না তুমি উইহ্যাং সহকারীকে পেয়েছো, তাই সব নিয়ম কানুন ভুলে গেছো। তোমরা কি অর্থহীন কথা বলো? আসলে আমি মিসেসকে পেয়েছি। ও, তুমি জানো তুমি কার সাথে আছো? সত্যিই ব্যাঙাচি সাগর বুঝবে না। অজ্ঞ লোকেরা নির্ভীক। তুমি ভান করছো। আমি তোমাকে দেখেছি, তুমি ড্রাইভারের। বাবা, হ্যাঁ মেংজা, ছাং সহকারী। এটি আমার মেয়ে শিয়া মেংজা। হ্যালো মা ঝিলিয়ান, চলো আমরা দ্রুত ভেতরে যাই। এভাবেই ভিতরে চলে গেল। আমি এখনো যথেষ্ট গালি দিইনি এই জালিয়াত শিয়া পরিবারের কন্যার ছোট নষ্ট মেয়েটাকে। বুড়ি শালি, চুপ করো। ঝাং সহকারী কি আবিষ্কার করবে যে আমি জালিয়াত করছি? বড় মিসের, তুমি কি তবুও খুশি হবে? মা, এই বিরল সমাবেশে অযৌক্তিক মানুষের উপর সময় নষ্ট করো না। কিন্তু হ্যাঁ মা, ভুলো না আমাদের এবারের লক্ষ্য।
100 কোটি। হ্যাঁ ঠিক। তোমার সাথে বাজে কথা বলার সময় নেই। আমরা আজ শিয়া পরিবারের সাথে বড় চুক্তি করতে এসেছি। কাকতালীয়, আমিও আজ শিয়া স্যারের সাথে দেখা করতে এসেছি। আমরা আগে ভিতরে যাই। হ্যাঁ। অতিথিরা অপেক্ষা করছে। তুমি মা এখন কি করব? চাং সহকারী অবশ্যই তাকে শিয়া স্যারের সাথে দেখা করাবে। তখন আমার বিনিয়োগ। এখানে তো ম্যাংইয়া আছে। ম্যাংইয়া তো শিয়া স্যারের আদরের মেয়ে। সে ছোট নষ্ট মেয়েটার সাথে তুলনাই হয় না। তাহলে একটু পরে তোমাকে শিয়া স্যারের সামনে আমার জন্য কিছু ভালো কথা বলতে হবে। হ্যাঁ ঠিক, আমরা শিয়া স্যারের সাথে একই পরিবারের। সেটা তো শিয়া স্যার, একই পরিবারের। তোমাদের কি যোগ্যতা আছে? হ্যাঁ, যদি সেই চাং সহকারী শিজা গুইওয়ানকে শিজা স্যারের সাথে পরিচয় করিয়ে দেয়, তাহলে আমি তার জালিয়াতির কথা প্রকাশ করে দেব। না, শিয়া গুইওয়ান জালিয়াতি করছে সত্যি, কিন্তু আমিও তো আসল নই। এটা তো আমাকেও মরতে হবে। কেন না? কারণ ম্যাংইয়া, সে তোমার নামে জালিয়াতি করছে। আমি দেখছি তুমি খুব চিন্তিত। হয়তো কারণ আমি ভয় পাচ্ছিলাম যে বাবা তোমাদের নিয়ে সন্তুষ্ট হবেন না। সন্তুষ্ট হবেন না আমাদের নিয়ে? আমার ছেলে তো একজন মেধাবী ছাত্র। এখন আবার সোং পরিবারের সিইও, এক তরুণ প্রতিভা। ভালোভাবে বললে সোং পরিবারের সিইও, খারাপভাবে বললে একটি অস্থায়ী দলের নেতা মাত্র। আমি তো শিয়া পরিবারের কন্যা। আমি এত খারাপভাবে বিয়ে করলাম, বাবা সন্তুষ্ট হবেন? তুমি ওহ মা, 100 কোটি বিনিয়োগ। ম্যাংগিয়া, আমরা শিয়া পরিবারের কন্যা পেয়েছি। এটা তো আমাদের সোং পরিবারের 8 পুরুষের সঞ্চিত ভাগ্য। তাহলে তোমাদের পরিবার 8 পুরুষে কোনো ভাগ্য জমায়নি। আমার মতো একটি নকল দ্বারা এভাবে ঠকানো হচ্ছে। ঠিক আছে, প্রথমে ভিতরে যাও। ও ম্যাংইয়া। বাবা। ওহ, ছায়ে স্যার, নমস্কার। ওহ বাবা। প্রথম দেখা, তাই সম্মানসূচক সম্বোধন। আপনি ম্যাংগিয়া এর মতো ভালো মেয়েকে বড় করেছেন। সত্যিই শিক্ষা দক্ষতা অসাধারণ। ছায়ে স্যার, ন্যাংজিয়ার মোহ। ভালো মেয়েকে পাওয়া আমার এই জীবনের অর্জিত সৌভাগ্য। তুমি কখন বিয়ে করলে? আমি তো জানি না। ওহ বাবা, আমি ভয় পেয়েছিলাম যে আপনি রাজি হবেন না। আপনি শিয়া স্যারের প্রতি এত অনুগত। আমার ইচ্ছা জানলে কেমন করে রাজি হবেন? আমার ছেলে তো ম্যাংগিয়াকে খুবই পছন্দ করে। হ্যাঁ, আমি ম্যাংগিয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। জিলিয়ান আমাকে পছন্দ করে। তুমি তো আসলে শিয়া পরিবারকেই পছন্দ করো, কিন্তু কি করব আমি, শুধুমাত্র রাষ্ট্রপতির সভাপতি হিসেবে। বুডো সায়, অহ্যাং সহকারী। অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমি এখন ব্যস্ত, কিছু লোক তোমাকে দেখা করতে হবে। বুডো সায়। ম্যাংইয়া, অহ্যাং সহকারী বুডো সায়কে ডাকার এই ভঙ্গি একটু অসম্মানজনক মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন অহ্যাং সহকারী তার ঊর্ধ্বতন কর্মকর্তা। বাবা এবং জাং সহকারী অনেক বছর একসাথে কাজ করেছেন। সম্পর্ক খুব ভালো। কিন্তু 8 বছর একসাথে কাজ করলেও একজন সিও এবং সহকারী অমন কি আমি। তুমি আলাদা, জিয়া স্যার আলাদা। শিয়া স্যারের নেতৃত্ব দক্ষতা অসাধারণ। ভালো যে আমি দ্রুত প্রতিক্রিয়া দেখালাম। কোনো গলদ ধরা পড়েনি। ঠিক আছে, আমরা ভেতরে চলো। শিয়াকে তার দেখা করতে দেওয়া যাবে না। আমার প্রতারণা ধরা পড়বে। শিয়া পরিবারের কন্যার পরিচয়ের ব্যাপারটা। বর্মে, তাহলে আমি প্রস্তুতি চালিয়ে যাই। যাও। তুমি আবার কি করতে চাইছো? ম্যাংইয়া, হঠাৎ করে পড়ে গেলেন কিভাবে? সিয়া গুইওয়ান, তুমি ম্যাংগিয়ার ওপর কতদিন পর্যন্ত নজর রাখবে? আমি তার উপর নজর রাখছি। তোমার চোখ যদি দরকার না হয় দান করে দাও। এখানে চোখ খুলে মিথ্যা বলো না। না হলে কি? নাকি সে এই সায় পরিবারের কন্যা তোমার মতো ফুড ডেলিভারি পার্সনের ওপর নজর রাখছে? আমার মাথাবিহীন মানুষের সাথে কথা বলার কিছু নেই। কি? মানুষকে ধাক্কা দিয়ে পালাতে চাইছ? কতবার বলেছি আমি নই।
আমাকে আর কতবার ব্যাখ্যা করতে বলবে? জিলিয়ান, আমার হাত খুব ব্যথা করছে। তোমাকে বিয়ে করার মূল্য যদি এমন হয়, আমার বাবা যদি জানতে পারেন তিনি আমাকে কত ভালোবাসেন, নিশ্চয়ই রাজি হবেন না। সেটা কিভাবে হয়? শাহে পরিবারের সমর্থন ছাড়া সাং পরিবারের মূলধনের শৃঙ্খলা সরাসরি ভেনে পুটবে। তুমি ঠেলেছ কিনা সেটা আমি দেখছি না। এখন ম্যাঙ্গিয়ে বলেছে তুমি ঠেলেও। আমি শুধু তার কথা বিশ্বাস করি। তুমি আসলে কাকে বিশ্বাস করছো? তাকে, নাকি তার চিয়া পরিবারের কন্যার পরিচয়কে? তুমি তুমি ক্রণিত কি হয়েছে? শাহে পরিবারের কন্যা নিজেই বলেছেন। আমি কিভাবে তোমার মতো ফুড ডেলিভারি পার্সনের পক্ষে কথা বলবো? আমি ক্ষমা চাইব না। তুমি আমার কি করতে পারবে? থামো। কাকে সাহস দিয়েছ আমার তোমার লোকের ওপর হাত তুলতে? তুমি কে? সংশিলিয়ান, সং পরিবারের প্রেসিডেন্ট। কি? আমার পরিচয় বুঝতে পেরে নিজে থেকে শান্তি চাইতে এসেও? এই লোকটাকে দেখতে যত দেখছি তত চেনা লাগছে। তার হাতে যে ঘটিটা, সেটা তো পেনেক ফেলিক নতুন মডেল। দাম আছে কিন্তু বাজারে নেই, শুধু বিলিয়নিয়াররাই অগ্রিম অর্ডার করতে পারেন। আমি শুনলাম কেউ তাকে ফুজি ডাকছে। সত্যিই সেই রহস্যময় লোক না তো, যার মুখ কেউ দেখেনি আর যিনি পুরো ব্যবসায়িক জগৎ কাঁপিয়ে দিয়েছেন? ফুসিউ? ফুশিইউ, ফু গ্রুপের প্রেসিডেন্ট। অসম্ভব। তুমি এমন একটা জিনিস যা মঞ্চে উঠতে পারে না। নিজেকে শিয়া পরিবারের কন্যা বলে জাহির করাই যথেষ্ট। এখন একটা বন্য মানুষ নিয়ে এসে ফু প্রেসিডেন্ট বলে জাহির করছো। মিথ্যা বলতে মাথা খাটাও না, সবাই জানে 5 বছর আগে শিয়া পরিবারের কন্যা বিয়ে থেকে পালিয়েছে। ফুসি ইউ বড় অপমান পেয়েছে। সত্যিই যদি ফুসি ইউ হয়, সে শিয়া পরিবারের মেয়েকে ঘৃণা করে। এখনই সময় নেই। সে কিভাবে বেরিয়ে এসে তোমার পাশে দাঁড়াবে? শিজা গুইওয়ান, তুমি সত্যি 1 ইঞ্চি নিলে 1 হাত চাও। ছাং সহকারীর সাথে সুসম্পর্ক করাই যথেষ্ট ছিল না। এখন একটা সুন্দর ছেলে নিয়ে এসে সহ প্রেসিডেন্ট বলে জাহির করো। তুমি সত্যি ইমরার যোগ্য। সে শিয়া পরিবারের সাথে শত্রুতা করেছে, এখন ফু পরিবারের সাথে শত্রুতা করেছে। তুমি নিজে মরতে চাও তো মরো, কিন্তু আমাদের কেউ নিয়ে মরবে না। তুমি পাগল। তুমি কি আমার পার্টি নষ্ট করতে চাও? তোমার পার্টি? এটা তো শিয়া প্রেসিডেন্ট, তার আদরের মেয়ের জন্য আয়োজিত পার্টি। তুমি একটা ডেলিভারি বয়। তুমি কি এর যোগ্য? আমি শিয়া পরিবারের কন্যা। পার্টি শুরু হয়েছে। দুঃখিত সবাই, শিজা প্রেসিডেন্টের জরুরি কাজ আছে। ওই পার্টি শিজা পরিবারের বড় মেয়ে এবং তার বাগদত্তা ফু গ্রুপের প্রেসিডেন্ট ফুশি ইউ একসাথে আয়োজন করবেন। এখন আমরা উষ্ণ অভিবাদন দিয়ে তাদের মঞ্চে আমন্ত্রণ করছি। মেংইয়া, তুমি কেন উঠোয় না? ম্যাং ইয়া, ঝাং সহকারী কি বলল? তুমি এবং ফু গ্রুপের প্রেসিডেন্ট বাগদত্তা সম্পর্কে? আমি ভাবিনি। বিয়ে থেকে পালিয়েও শিয়া প্রেসিডেন্ট এখনো ফু গ্রুপের সাথে সম্পর্ক স্থাপনের চিন্তা ছাড়েননি। এটা তোমার মতো নরম ভাত খাওয়া অপদার্থের দোষ। সে আমার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে। আমার বাবা তাকে পছন্দ করে না। তুমি ম্যাং ইয়া, শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে জানো ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। তোমার বাবার সাথে ভালো করে কথা বলার সময় আছে, জানো? আমি সময় করে তোমাদের দুজনকে তার সাথে দেখা করাবো। আশা করি শিয়া প্রেসিডেন্ট 10 বিলিয়ন বিনিয়োগ সোং গ্রুপে দেবেন। তাহলে যদি ধরা পড়ি যে আমি নকল, তবুও তালাকের সময় অর্ধেক পেয়ে যাব। ফু প্রেসিডেন্ট ছাং সহকারী তোমাকে খুঁজছেন। তাকে বলো সম্পর্ক বাতিল, আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়েছি। শিয়া প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করো। দুঃখিত, আমাদের বড় মেয়ের জরুরি কাজ আছে, মঞ্চে উঠতে পারবেন না। দাদা, ইট ইজ টু। মাইক্রোসফটে ডিডন্ট ওয়ান্ট টু গেট ইট। সে আমাকে ধোকা দিয়ে পার্টিতে নিয়ে এসেছে। ফলাফল হলো বিয়ের ঘোষণা। কি করছো? কি জিয়া পরিবারের কন্যা সেজে ধরা পড়েছ? আর লুকাতে পারছো না তাই পালাতে চাইছো? হবে না, এখানে থাকা খুব বিপজ্জনক। দ্রুত চলে যেতে হবে। সং জি শিয়া পরিবারের 100 কোটি বিনিয়োগ পাওয়ার আগে আমাকে ধরা পড়তে দেওয়া যাবে না। কি হয়েছে? আমার বাবা বলেছেন তিনি রাজি। তোমাকে 100 কোটি বিনিয়োগ দেবার ব্যাপারে তাকে দেখতে যেতে বলেছেন। সত্যি? ও, দেরি করো না। জিয়া বাবাকে অপেক্ষা করিয়ে রাখো না। তুমি বলছো আমি লুকাতে পারছি না তাই পালাতে চাইছি।
হ্যাঁ, না হলে তুমি বলো তুমি শিয়া পরিবারের কন্যা। তুমি মঞ্চে উঠছ না কেন? শিয়া মেঙ্গিয়া তার পরিচয় প্রমাণ করেনি। আমার মনে নেই সে মঞ্চে উঠেনি। ম্যাঙ্গিয়া মঞ্চে উঠেনি কারণ সে আমাদের জিকে ভালোবাসে। তাকে ভালোবাসে? হ্যাঁ, ফু পরিবারের সাথে বিয়ে শিয়া বাবার ইচ্ছা। ম্যাঙ্গিয়া তখনই প্রত্যাখ্যান করেছিল, তাই মঞ্চে ওঠেনি। তুমি নিশ্চিত সে চায়নি নাকি পারবে না? নিশ্চিতই চায়নি। শিয়া গিওয়ান, তুমি কি সবসময় নিজের মতো করে অন্যকে বিচার করবে? তুমি নকল, মানে সবাই নকল নয়। নকল। আই এম অ্যান ফ্যালাসিস। তুমি সত্যি ভেবে নিও না আমি অন্যদের সামলাতে পারি না, একটা ডেলিভারি বয়কে সামলাতে পারবো না। তুমি দাঁড়াও। থামো। সাই বাবা, কে তোমাকে বড় বোনকে স্পর্শ করার অনুমতি দিল? বড় বোন? সাই বাবা, আপনি কি বলছেন? আপনার বড় বোন আপনার ম্যাঙ্গিয়ে নেয়? বড় বোন ম্যাঙ্গিয়ে, তুমি কি তাদের অমন বলেছ? বাবা, আমি কি আপনার মেয়ে নই? তাহলে আপনার মনে আমি তো বড় বোন। সত্যি? জিলিয়ান, তুমি দ্রুত আমার বাবাকে বলো। আমি কি সবসময় বলিনি আমি শুধু তার মেয়ে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। হাসছো কেন? আমি হাসছি কিছু লোকের উপর যারা বাঘের চামড়া দিয়ে নিজেকে বড় দেখায়, কিন্তু নিজেরাই জানে না এই চামড়া শীঘ্রই খুলে যাবে। তুমি কি বলতে চাইছো? পুরানো গ্রীষ্ম তাদের বলুন, বিশেষ করে তোমার মেয়ে আমার পরিচয়। মিসেস ওইমনোভাব নাকি? শিয়া কি জিকে পছন্দ করে না? মিসেসকে বাগদান ভঙ্গ করতে বলবেন শিয়াগি ওয়ান এর কারণে। পেয়েছি শুধু শিয়াগি ওয়ানকে, এবং জাং সহকারীর সাথে সম্পর্কের কথা ফাঁস করে দিলে শিয়া নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে। ম্যাঙ্গিয়ে, তুমি কি বাইরে কিছু অনুচিত কাজ করেছ? কিভাবে সম্ভব? বাবা, আমি শুধু একজন ড্রাইভারের মেয়ে, আমি কি করতে পারি? তাহলে ভালো। বাবা, আজ তুমি এত চিন্তিত দেখাচ্ছ কেন? তুমি কি বলো? তুমি সত্যিই খুব সাহসী হয়ে গেও। আমি কি করেছি? সেটা তো মিসেস, তুমি কিভাবে তাকে অমন আচরণ করলে? মিসেস? ওহ, তুমি পাগল। মিসেসকে তুমি নির্দেশ করতে পারো? সায়ে, সে কি তোমার বাবা নে? এটি কোম্পানি, আমি অনেকের মনোযোগ চাই না। শিয়া পরিবারের কন্যার পরিচয় কি? তুমি শিয়া পরিবারের কন্যা? শিয়াগি ওয়ান, সবাই কি শিয়া উপাধি ধারণ করে? শিয়া পরিবারের কন্যা হওয়ার ভান করতে পারো? কে আসলে নকল সে নিজেই জানে। তুমি, আমি তার বিরুদ্ধে তোমার চোখ যদি না চাও তবে দান করে দাও। মিথ্যা কথা বলো না। না হলে? সে কি সায়ে পরিবারের কন্যা? তোমার মতো একটি ডেলিভারি বেকে টার্গেট করবে? আমি বুদ্ধিহীন মানুষের সাথে কথা বলতে চাই না। শেষ। সে সত্যিই মিসেস, তাহলে সে কি না সবসময় জানে আমি মিথ্যা বলছি। ম্যাঙ্গিয়া। বাবা, বাবা তোমাকে আমাকে সাহায্য করতে হবে। কি হয়েছে, কাজ কেন? বাবা, মিসেস জিলিয়ানকে পছন্দ করে। তুমি বলছ মিসেস তোমার স্বামীকে পছন্দ করে? মিসেস সে তো মোর গ্রুপের ফার্স্ট কেউ পাত্তা দেয় না। সে কিভাবে তোমার স্বামীর দিকে তাকাবে? বাবা, তুমি কার পক্ষে কথা বলছো? আমি বুঝতে পারছি না মিস। সে কি ধরনের মানুষ চায় তা খুঁজে পাবে না কিভাবে? এবং তুমি একই মানুষকে পছন্দ করেছ? তাহলে সে আমার স্বামীকে নিতে চায়। সে তোমার মেয়েকে ক্ষতি করতে চায়, দ্বিতীয় বিয়ে করতে, তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দেবে। তাহলে আমার বাকি জীবন শেষ। আমি কি করব? আমি এখনই সাইকে বলব, তিনি অনুমতি দেবেন না। তার মেয়ে একটা খারাপ করবে। শিয়া জানলে তিনি সবকিছু খুঁজে বের করবেন, তখন আমার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে। আমি কিভাবে শিয়া পরিবারের মেয়ে সেজে ছেলেদের ধরে রাখবো? না। কি না? ম্যাঙ্গিয়া। মিস চায়ে, আমি আপনাকে সম্মান করি, কিন্তু এটা আপনি নন। নিয়মিত। আমি ডাইলিউর ডাটার। হ্যাঁ, ইয়ার। তুমি। বাবা, ছেড়ে দাও। হোকন কিং, কুমোহেন রিসিংভেন ব্লিজেলিটস পিউরিস। বাবা, সে খুব খারাপ। আমি শুধু চাই না তুমি পরে সমস্যায় পড়ো। চাকরি চলে গেলে বাবা আবার খুঁজে পাবে, চাকরি চলে গেলে।
এই শায়কে নিজে চাকরি খুঁজতে হবে? কি চায় আমি শুধু? আমার মা খুব ছোটবেলায় মারা গেছেন। আমার বাবা আমাকে বড় করেছেন। তিনি এর জন্য অনেক চাকরি ছেড়েছেন। হ্যাঁ, ম্যাঙ্গিয়ার মা এখানে খুব ছোট ছিল, মারা গেছেন। ম্যাঙ্গিয়াকে আমি একাই বড় করেছি। সেই আমার এই পৃথিবীর সব কিছু। ইয়োজাইলন্ট লাউনিউনেট ডাইহেরনো টারবো। যদি তার সাথে খারাপ ব্যবহার করে, আমি সহজে ছাড়ব না। তার মা খুব ছোটবেলায় মারা গেছেন। ম্যাঙ্গিয়াই সায় পরিবারের মেয়ে। ভালোই হয়েছে এই খারাপ মেয়ের কথা বিশ্বাস করিনি। সিয়াগ উইওয়ান, আমি তোমাকে আগেই বলেছি আমি কাকে পছন্দ করি। শুধুমাত্র ম্যাঙ্গিয়া। সংজিলিয়ান, তুমি তাকে পছন্দ করো সেটা তোমার ব্যাপার, সবকিছুতেই আমাকে জড়িও না। যেহেতু তুমি জানো আমার মেয়ে এবং তার স্বামী পরস্পরকে ভালোবাসে। স্পেন্ডার। আমি ইটস প্রিমডারম। মিস জিয়া, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি কি পারো আমার এবং আমার স্বামীর জীবনকে আর বিরক্ত না করতে? তুমি মিস্টার জিয়া সত্য জানতেই পারবেন, এটা এড়ানো যাবে না। তাহলে আমি চেষ্টা করব এই ঘটনার দোষ অন্য কোথাও সরিয়ে দিতে। বড় মিস, আমার বাবা তোমাদের পরিবারের জন্য এত বছর গরুর মতো খেটেছে। এই অবস্থায় অনুগ্রহ করে একটু দায়িত্ব নেওয়ার সাহায্য করো। ওই মেয়েটি কি এখন ফু মিস্টারের সাথে আছে? মিস জিয়া, সে কি জিয়া পরিবারের কন্যা? জিয়া পরিবারের কন্যা, যিনি ফু মিস্টারকেও পাত্তা দেননি। 5 বছর আগে বিয়েতে পালানোটা সবাই জানে, কিভাবে সম্ভব কোনো বিবাহিত পুরুষকে পছন্দ করা? সবাই কি গ্রহ? বর্মিস। তুমি এলে। হ্যাঁ, আপনি কি চান আমি আপনার জন্য এদের বের করে দিই? বর্মিস। ঝাং সহকারী, তুমি তাকে বর্মিসটা কয় কেন? কারণ ঝাং সহকারী বিশেষ সুবিধা নিচ্ছে। ঝাং সহকারী, তোমার জিয়া গুইওয়ানের সাথে সম্পর্ক আছে। এই ডেলিভারি বয়টাকে জিয়া কোম্পানিতে চাকরি দিয়েছ। জেনারেল ম্যানেজার সাজা এক কথা, এখন তো মিস্টার জিয়া এবং বর্মিসের সামনেই জিয়া পরিবারের কন্যা সাজছ। মিস্টার জিয়া, বর্মিস, তুমি কি তাদের কথা বলছো? না হলে তুমি কি চাও আমি এই নিচু মেয়েটাকে বর্মিস ডাকি? সে কি এর যোগ্য? চুপ কর, তুমি কে যে বর্মিসের নামে অব্বাদ দিচ্ছ? কেউ হয়? মিস্টার জিয়া দেখুন। এখনো আপনার সামনেই সে সাহস করছে। আমি কোনো মিস্টার জিয়া নি, আমি শুধু একজন ড্রাইভার। বাবা, কি হয়েছে? থামো। ইজাস্টল। জিয়া গুইওয়ান, তুমি পাগল হয়েছ। একসাথে দুজনের সাথে সম্পর্ক রাখা এক কথা, এখনো তাই বসের সাথে সম্পর্ক করতে সাহস করো, এমনকি তাই বসে তার মেয়েকে উপেক্ষা করতে বাধ্য করেছো। আমি চিয়া বোসের সাথে সম্পর্ক? তুমি কি অর্থহীন কথা বলছ? চিয়া পরিবারের কন্যা চিয়া মেঘিয়া। চিয়া বড় কন্যা, তোমার কি কিছু বলার নেই? বিশ্বাসটা শেষ। বৃদ্ধ ঠায়, আমি মনে করি আমাদের শ্রম চুক্তি খুব স্পষ্ট। চায়ে পরিবারের নাম ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া যাবে না। হ্যাং সহকারী, আমি চায়ে বসের ভান করিনি। ওরা ভুল বুঝেছে, সত্যি আমাকে বিশ্বাস করো। বাবা, চুপ করে, সত্যি কথা বলছো না? তুমি কি করেছ? সাই বোস, এটার মানে কি? হ্যাঁ, জিয়া বোস। যদিও এই জাং সহকারী আপনার সাথে অনেক বছর কাজ করেছেন, তবে ব্যাটাটার লোক, তিনি সাপার্ট টাইম বুকার, আপনার কাছে নেই তাকে মুখ রাখার। সিয়ামেংয়া, তুমি বলনি কি এ বরকন্যা তোমার স্বামীকে নিয়েছে এবং তোমাকে খালি হাতে বের করে দিয়েছে? এখন কিভাবে তুমি বরকন্যার ভান করছো? আমি তার স্বামী নিয়েছি, সে তো আমার বিয়ের দিনই। ডাই স্ট্রিট হাইটিসিস ব্যান্ড এড আওয়াজাস্টা ক্যালিনিতে ম্যান। তিনি স্ট্যান্ডরিচের। আই ক্যান। কি? তুমি আমার ব্যাখ্যা শোনো। অসাধু মেয়ে। বাবা, আপনি আমাকে মারলেন, আগে কখনো এমন করেননি। আমি মেন্না তোমাকেই মারছি। ইভেন আর এটনটি। এখন অমন মিথ্যাবাদী হয়েছ। কিন্তু আমি যা চাই তা পাওয়ার জন্য চেষ্টা করছি। আমি কি ভুল করেছি? আমি সত্যিই আগে জানতাম না তুমি শিয়া পরিবারের মেয়ে। আন্ডিডন। মা কি করবো? সেই মেঙ্গে তো সাহেব পরিবারের মেয়েই নেয়। সাহেব পরিবারের কন্যা। সিএসও যান 2000 মিনিটের সেট বিজাস। আমি তো বলেছিলাম 5 বছর আগে তোমার কিছুই ছিল না, এমনকি পড়াশোনাও শেষ হয়নি। শিয়া পরিবার কিভাবে তোমাকে এত রিসোর্স দেবে? বুটুর কোম্পানি সিন টুজেন্টেড ফুমুই।
বিশেষ করে সায়ে গ্রুপের বিনিয়োগ আমরা আগে হাতের দিকে। তুমি এত তাড়াহুড়া করছো কেন? মা এখানে আছি, তুমি নিশ্চিন্ত থাকো। সে তোমাকে খুব পছন্দ করে। সে কখনোই তার বিনিয়োগ ফিরিয়ে নেবে না। ঠিক আছে মা, আমি তোমার কথা শুনব। তুমি কি সত্যিই সংশলিয়ানকে এতটা পছন্দ কর? আমি তোমার মতো প্রেমে অন্ধ নই। আমি শুধু চাইছিলাম শিয়া পরিবার তার জন্য যে 10 বিলিয়ন তহবিল দিয়েছে এবং চেয়ারম্যানের স্ত্রীর পদটি 10 বিলিয়ন বিনিয়োগ। তুমি জানো না মা, সে সায়ে পরিবারের কন্যা নেয়। আমি জানি না তা নয়, বরং তোমার নেই। সায়ে পরিবারের বাণিজ্য বিভাগ আপনার সেবায়। সং পরিবারের বিনিয়োগ কি এখনো প্রক্রিয়াধীন আছে? আপনি কি ঠাইকে সাং পরিবারের সব বিনিয়োগ বাতিল করতে বলেননি? এটা সম্ভব নেই। সায়ে আমাকে খুব পছন্দ করে। পছন্দ? তোমার কোনো সামর্থ্য নেই, অথচ ভান করছো বিশ্বের প্রথম মায়ের দুলাল। সিয়া গিওয়ান, তুমি কিছু না পেয়ে অপবাদ দিচ্ছ। 50 ইউরেন। তাকে পছন্দ করতে পারতে? হ্যাঁ, তখন বিয়ে ভানাও তুমিই চেয়েছিলে। 6 টাকায় পাওয়া যায় এমন নিকৃষ্ট জিনিস আমার সামনে অহংকার দেখাতে সাহস করছো? যদি আমি ধনী পরিবারের কন্যা হতাম। স্মৃতি। কিন্তু তুমি নও। কেউ আছো? CS1 ব্ল্যাট। 5 বছর সম্পর্কে ছিলে ডন্ট হিউশনিট। সেটাই আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক 5 বছর। এমন একজন নীচ মানুষকে ভালোবেসে এবং খুশি মনে তার জন্য সবকিছু দিয়ে। নেচার, তুমি আমাকে প্রতারণা ও প্রলোভিত করেছিলে। স্পষ্টতই তুমি নিজেই লোভী। আমি শুধু ইঙ্গিত দিয়েছিলাম। আমি সিয়া বাড়িতে থাকি, সিয়ার গাড়িও চালাই। তুমি আর তোমার মা গন্ধ শুঁকে আসা শিকারী কুকুরের মতো আমার পিছনে লাগলে। এই সব কিছুই তোমার কারণে। 1-1। আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই না? দেখো, তখন তুমি বৃষ্টি বাদলে খাবার ডেলিভারি দিতে। তোমার মা শুধু তারা হয়ে গেছেন। আমি তার জায়গায় তোমার যত্ন নেব। ওয়েন, আমি অবশ্যই একদিন তোমাকে বিয়ে করব। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। ওয়েন, তুমি এটা কি করো? কেউ আছো? 1-1। ওদের বের করে দাও। এত বিরক্তিকর। আগে সাইতে কাজ করার সময়ও তোমাদের দুজনকে বের করে দিতে চেয়েছিলাম। এখানে চাকরি বদলাতে এসে তোমাদের দুজনকে ফেলে দিতে হলো। সবাই তোমাদের ফেলে দিতে চায়, কিন্তু তোমরা দুজনই সবচেয়ে বেশি ফেলে দেওয়ার যোগ্য। মানুষের পরিচয় না জানার সময় তাকে অপমান করেছ। পরিচয় জানার পর আবার তেসামত করো। ছি, বেহাজ আপনার বিষয়ে তোমরাই সেরা। হেই স্যার, সমস্যা হয়েছে। ঋণ আদায়কারীরা অফিসে আপনার খোঁজে এসেছে। কি? তারা ইতিমধ্যে অফিসে এসে গেছে। কথা বলো, কি হয়েছে? কি হয়েছে? সব তোমার দেশ। ছেলে। আমি বলেছিলাম আমি তাকে বিয়ে করব। তুমি রাজি হওনি। আমি বলেছিলাম ব্যাপারটা বেশি দূর না নেওয়া ভালো। তুমি তবুও রাজি হওনি। এসবের জন্য তোমাকে দায়ী করা যায়। তুমি আমাকে নষ্ট করেছ। আমি তোমার নিজের মা। আমি কি তোমার ক্ষতি করতে পারি? তুমি আমার নিজের মা বলেই তুমি একজন ব্যর্থ মানুষ। তাই তুমি আমার মতো একজন ব্যর্থ মানুষ তৈরি করেছ। তুমি এভাবে কথা বলতে পারো? উপরের কাঠ বাঁকা হলে নিচেরটাও বাঁকা হয়। তোমার আগে থেকেই আন্দাজ করা উচিত ছিল। জিজা গুইওয়ান, তোমার কথা বলা খুব বেশি হচ্ছে। বেশি হচ্ছ তুমি। আমরা একসাথে কাটানো এতগুলো বছর। আমি তোমার জন্য বাড়ি কিনেছি, ব্যবসা শুরু করতে সাহায্য করেছি। ফল কি? তুমি বলেছ এসবই শুধু আমাকে ব্যবহার করার জন্য। বিয়ের দিনেই ব্যভিচার করে বিয়ে ভেঙে দিয়েছ আমার প্রতি ভালোবাসা আর তোমার জন্য করা সবকিছুকেও অপমান করেছ। কিন্তু যাই হোক, আমি তো তোমার জীবনদাতা। 1-1। আমি তোমাকে বাঁচিয়েছি, তাই তুমি স্বাভাবিকভাবেই আমার মানুষ। মজার ব্যাপার, সেই আগুনের ঘটনায় আমিও সেখানে ছিলাম। ছেলে, তুমি কি জানো তুমি কি বলছো? তুমি মিথ্যা করে মিস্টার ফু হওয়ার চেষ্টা করেছ, ওটাই যথেষ্ট নেই। এখন আবার জীবনদাতা হওয়ার ভান করছো। তোমাকে বলছি, তাকে বাঁচিয়েছি। আমার প্রমাণ আছে। ওই দাগ দেখো, ওটা সেই সময় আগুনের ঘটনায় আমার হয়ে যাওয়া দাগ। বাজে কথা।
সেই আগুনের ঘটনার কথাই ছেড়ে দাও। তুমি জিয়া গুইওয়ানকে বাঁচাতে পারো? মা, তুমি কি বাজে কথা বলছো? অভদ্র জিনিস। আমি এখনো চলাফেরা করতে পারি, আর তুমি আমাকে মারছো। আমি যদি বৃদ্ধ হই, তাহলে তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমাকে দোষ দিও না, তুমি আমার উপর দিয়ে ভালো দিন কাটাতে পারবে না। Septa penishone Fajar. হাতে পোড়ার দাগ আছে, কারণ 18 বছর আগে আগুনের ঘটনাস্থলে সে আমাকে বাঁচিয়েছিল। তাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। আমি অবশ্যই সবকিছু দিয়ে তার উপকারের প্রতিদান দেব। 18 বছর আগে পোড়া, এটা ঠিক ছেলের সাথে মিলে যায়। কি তোমরা আমাকে ঠকাচ্ছ? ওয়ান, তুমি তার কথা শুনো না, আমার ব্যাখ্যা শোন। আমার মা এটা করছে কারণ সে আমাকে তোমাকে বিয়ে করতে দিতে চায় না। যদি আমি উপায় না করতাম, তুমি বিশ্ববিদ্যালয়ও শেষ করতে পারতে না। তুমি এখন তোমার মাকেও মারছ। ভালো, তুমি আমার দেওয়া সুবিধাও উপভোগ করবে না। সুবিধা? আমি সেই সুবিধা। সংশলিয়ান, তুমি জানো আমি এত বছর ধরে কষ্ট করে খাবার ডেলিভারি করছি, শুধু তোমার আত্মসম্মান রক্ষার জন্য। ওয়ান, তুমি আমার ব্যাখ্যা শোন। যথেষ্ট। কেউ আছে? বর্মিস। আমি সং কোম্পানিকে দেউলিয়া করতে চাই। ভবিষ্যতে চিয়া কোম্পানির সাথে সব সহযোগিতা করা কোম্পানিগুলো সংশলিয়ানকে আর নিযুক্ত করতে পারবে না। নিয়ে যাও ওয়েন, তুমি ওটা করতে পারবে না। তুমি আমাকে এভাবে ধ্বংস করতে পারবে না। যাকে খুঁজছিলাম সে সবসময় আমার চোখের সামনে ছিল, এমনকি আমার বাগদত্তা। অপেক্ষা কর। প্রধান। চিয়া মিস, আপনি কি সুবিধাজনক? আমার আপনার সাথে কিছু কথা আছে। দুঃখিত, আজ খুব সুবিধাজনক নয়। এটা আজ আমার মায়ের শোক দিবস। আমি তাকে দেখতে যেতে চাই। অন্যদিন? তাহলে আমি তোমার সাথে যাব। ওহ না, আমি একা কিছু সময় কাটাতে চাই, ধন্যবাদ। মা, তুমি বলো এটা মজার না? আমি 13 বছর খুঁজেছি, 5 বছর দিয়েছি। শেষে সব বৃথা গেল। ভালোবাসা মিথ্যা, জীবনদাতাও মিথ্যা। তাহলে আসল কি? অবশ্যই ভাই, সত্যি, হা। তোমরা কি করবে? কাছে আসো না। বলছিলাম না, একজন ফুড ডেলিভারি বয়, মুখটা বেশ মোলায়েম। আসো না। হ্যাঁ, মুখটা বেশ মোলায়েম, শুনেছি বেশ চঞ্চল। টাকার জন্য নিজের বাবার সম্পর্কে পুরুষের সাথে শুতে পারে, ভাইদের জন্য সুখবর। হা। আহ, আমাকে ছেড়ে দাও। চলো, তাড়াহুড়ো করো না, একটু অপেক্ষা করো, ভাই রমজান নেয়ার পর স্বাভাবিকভাবেই তোমাকে ছেড়ে দেব। আহ, চলো। বাঁচাও। আহ, তুমি আমার জন্য অপেক্ষা কর। তুমি ঠিক আছো? তুমি এখানে কি করছো? ক্ষমা করো, আমি তোমাকে অনুসরণ করেছি। এত রাত হয়ে গেছে, তুমি একা এলে এত নির্জন জায়গায়, আমি চিন্তিত হলাম। তুমি সত্যিই খুব ভালো। আগে আমি বিয়ের পালিয়ে গিয়েছিলাম, তোমাকে এত বড় অপমান করেছিলাম। তুমি এখনো আমার খোঁজ নিচ্ছ। Kendlet Jobi Bukled. নুডেন্ডার্ড। তাহলে ভালো হতো। এখনো দেরি হয়নি। কি? সুন্দর নেকলেস। মা মারা যাওয়ার দিন কেউ বলেছিল সে আমার মায়ের জায়গায় আমাকে রক্ষা করবে। কিন্তু মনে হয় আমি তাকে খুঁজে পাচ্ছি না। কোনো সমস্যা নেই, তারা খুব উজ্জ্বল। পর্যবেক্ষণের প্রস্তুত। কি?
তোমার হাত। আমি এটা ফিরে এনেছি কারণ তুমি এটি তৈরি করেছ আরও কারণ নির্দিষ্ট স্টুম ইসফুল্ট। ভাবুকি গেটকে ডরি। তোমার মা শুধু তারা হয়ে গেছেন। আয়। তামার মা শুধু তারা হয়ে গেছেন। এই কথা আমি কাউকে বলিনি। সত্যিই তুমি। দুঃখিত তোমাকে এত বছর কষ্ট দিয়েছি। আমি সত্যিই তোমাকে অনেক খুঁজেছি। আমিও। অ্যাচেলো অ্যাস্টেল সিজা, বর্মেয়ের ভালো খবর আসছে। এটা ফুশি গ্রুপের প্রেসিডেন্ট ফুশি ইউ। কিন্তু এর আগে আমি একটি ঘৃণ্য জিনিসটি করব। কি? যাও সেই লোকটার কাছে যে তোমাকে এখনকার মতো বানিয়েছে। তোমার জন্যই বুড়ি, এখন আমার কোম্পানি দেউলিয়া, কিছুই নেই। এটা তোমার প্রাপ্য। তুমি যত বেশি আমার সাথে এমন করবে আমি তত বেশি আফসোস করব না আমি যা করেছি। তুমি আমাকে ধ্বংস করতে চাও, তাই না? তুমি প্রথম আমাকে বুঝিয়েছিলে। আমার বাকি জীবন ধ্বংস হয়ে গেছে। তুমি হা হা হা। মা, তুমি কি এখনো ভাবছ আমি একজনে তোমার ছাড়া কিছুই করতে পারবে না? তোমার কি মানে? মানে হয় আমি ইতিমধ্যে সমাধান পেয়েছি। ওয়ান ওয়ান, আমার জন্য অপেক্ষা কর। আমি এখনই তোমাকে বাঁচাতে আসছি। এভাবে আমি তোমার আসক্ত উদ্ধারকারী হব। তুমি একা 2 বার ক্ষতি করেছ। তুমি আমার চেয়েও বেশি নীচ। ধন্যবাদ প্রশংসার জন্য, কিন্তু এটা হল ছাত্র গুরুকে ছাড়িয়ে গেছে। গুরুকে ছাড়িয়ে গেছে। তুমি কাকে খুঁজছ? আমি ভাবছি কে তুমি। এই নকল তুমিও সাহস কর। চায় গেজওয়ান, তুমি এখানে কেন? তুমি কি না? আমি কি গলিতে শান্ত হয়ে থাকব না? তোমার জন্য অপেক্ষা করব আমার আসক্ত উদ্ধারকারী হওয়ার জন্য। ওয়েন ওয়েন, তুমি আমার কথা শোন। এগুলো সব আমার মা। তোমার কথা শোনার দরকার নেই। তোমরা মা ছেলে একই গর্তের ইঁদুর। ওয়ান ওয়ান, এটাই কি তোমার ভালোবাসা? আমাদের 5 বছরের সম্পর্ক কি একবারের জীবন রক্ষার ঋণ শোধ করতে পারবে না? তুমি সত্যিই এটা মনে করো? আহা ঝিলিয়ান, আহা চিলিয়ান, তুমি আমাকে কোম্পানির সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেবে না? না, এখন কোম্পানি নতুন শুরু করেছে। যদি তারা জানতে পারে আমার বান্ধবী একজন ফুড ডেলিভারি গার্ল, তাহলে তারা নিশ্চয়ই আমাকে সন্দেহ করবে। টাকা যথেষ্ট নেই। কিন্তু আহা, আরে, তুমি এখন যা চাইছো তা কিছুই না। আমি অন্যদের কাছে তোমাকে কিভাবে পরিচয় করাবো? ঝিলিয়ান দুঃখিত, আমি দেরি করে ফেলেছি। তোমার এই অবস্থা দেখো, পরের বার বাইরে গেলে কি একটু সাজগোজ করতে পারো না? আমি অন্যদের বলতে লজ্জা পাই হে তুমি আমার বান্ধবী। আহা। দাও। সোম ঝিলিয়ান, আমার ভালোবাসা কখনো হাতছাড়া হয়নি। শুধু তোমাকে ভালোবাসি বলেই আমি বিব্রত বোধ করি। কিছু না। এখন তুমি আমাকে পেয়েছ। আমরা একটি অভিযোগ পেয়েছি, সোং ঝিলিয়ান। ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে ওয়াং শিউচুন। প্রতারণার অভিযোগে তোমাদের আমাদের সাথে আসতে হবে। না। আমি তোমাকে ভালোবাসি। আমিও।
যে তোমাকে দেখতে চায় না তুমি তার বাসার নিচে গেলেও সে জানালা খুলতেও কষ্ট করবে না। যে তোমাকে দেখতে চায় সে পাহাড়ন্দি পেরিয়েও তোমার কাছে আসবে। সৌভাগ্যক্রমে আমি শেষ পর্যন্ত সেই মানুষটিকে পেয়েছি যে আমাকে দেখতে চায়, আর আমিও তাকে দেখতে চাই।